মল্লিক মহাশয়কে আর কয়েক মুহূর্তের অপেক্ষা, উনি এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। আজকের মা চণ্ডী ইলেকট্রিক ডেকোরেটরস অ্যান্ড ক্যাটারারের উনি এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। আজকের মা চণ্ডী ইলেকট্রিক ডেকোরেটরস অ্যান্ড ক্যাটারারের আমাদের পাড়ার মাননীয় বিশিষ্ট গুরুজন, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম শিল্পী শ্রীমতী, পাড়ার সকলের পরিচিত, সকলের কাছে। আরো একবার বলে রাখি, মিস্টার সামাদ আলী মল্লিক, যিনি আই লিগ জয়ী দলের, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ী দলের অধিনায়ক। আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য এখানে আমি আসলাম। হয়তো আমার পাড়াতেও এরকম দ্বারা কোনোদিন আমি সম্মাননা পাইনি, এই কালীপুরতে যে সম্মাননাটা পেলাম আমার খুবই ভালো লাগছে। আর আমি এইভাবে যে প্রোগ্রামটা করেছে খুব সুন্দর লাগছে। আমি অল্প সময় হয়তো আমি টাইম দিচ্ছি, কিন্তু খুবই ভালো লাগলো আমার এসে এখানে। সকল যারা অতিথি আছে এখানে, প্লাস আপনারা যেভাবে এই প্রোগ্রামটা করে তুলেছেন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আমি শ্রেয়া বাই, চির নতুন এক দিলদা। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী। তিনি স্বরাজে বিরাজমান। তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে তিনি জন্মেছিলেন। তার পিতা বিখ্যাত জমিদার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। তিনি মাত্র 8 বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করে। ভারত ও বাংলাদেশের তিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শান্তিনিকেতন করে তোলেন। বাংলা সাহিত্যের প্রত্যেকটি পাতায় রয়েছে তার অবদান। নমস্কার। অনুপম ঘোষ, উপবিষ্ট সুধীজন, গুরুজন, অজিত মামা এবং উপস্থিত শ্রোতা, আপনাদের সকলকে জানাই এক রাবীন্দ্রিক সন্ধ্যা। প্রথমত আমি অভিভূত, মানে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নেই। আমি তো জাস্ট অনুষ্ঠান, গান, বাচ্চাদের এটাই দেখতে এসেছিলাম, তার মাঝখানে এত আয়োজন, এভাবে অভ্যর্থনা। আমি সকলের কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ অজিত মামার কাছে। এই গ্রাম আমার ছেলেবেলার গ্রাম। এ মাঠে আমরা খেলেছি, বড় হয়েছি, এখানের অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, এখানে যাত্রা দেখেছি। এগুলো আমাকে পাথেয় করে এগিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি খুব ভালো বক্তা নয়, এবং বক্তৃতার জন্য, মানে কিছু বলার জন্য আমি তৈরি হয়েও আসিনি। কিন্তু আজ যেহেতু 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথ একটা চেতনা আমাদের কাছে। আর এই 2024 মানে 23 ক্রস যখন করলো, রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবীর 100 বছর পূর্ণ হলো। বহু বিখ্যাত সুধীজন এই রক্তকরবী নাটক মঞ্চস্থ করেছেন, যাদের মধ্যে রয়েছেন মাননীয় শম্ভু মিত্র মহাশয় এবং আরও প্রচুর মানুষ। কিন্তু রক্তকরবীর চলচ্চিত্র, সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন, একমাত্র বাংলায় পরিচালনা আমি করতে পেরেছি, আর কি, সেটা আমার সৌভাগ্য। তো যাদবপুর ইউনিভার্সিটি এবছর রক্তকরবীর 100 ইয়ার্স নিয়ে একটা পুস্তক বের করছে। তো সেখানে প্রচুর নাট্য ব্যক্তিত্বের লেখা রয়েছে এবং আমার চলচ্চিত্র নিয়ে একটা লেখা রয়েছে। তারই কিছু অংশ আমি বর্ণনা করতে চাই রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে। কারণ রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথ বলছেন টিকে থাকা আর বেঁচে থাকা, এই যে তফাৎ। বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ বলছেন সেই চেতনার কথা, সেই জয়সিংহের কথা। আসলে রবীন্দ্রনাথ একটা চেতনা। রবীন্দ্রনাথ বারবার বলেন বাঁধ ভাঙার কথা। আমরা যদি একটু দেখি, একটু নজর দিই, এই বিদ্যাসাগর মহাশয়,
রামমোহন মহাশয়, রাজা রামমোহন রয় এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের যে এরাটা ছিল, এই এরাই একটা বিশাল বিবর্তন ওনারা এনেছেন। আর রবীন্দ্রনাথকে বলতে গেলে তো মানে ব্যাখ্যা করতে গেলে তো এক সন্ধে কেন, আমার মনে হয় এক সপ্তাহেও সম্ভব নয়। কিন্তু যারা আগামী মানে বাচ্চা ছোট ছোট শিশু যারা পারফর্ম করবে এখানে, যারা আগামী দিনের সূর্য, আমার মূল বলাটা তাদেরই। রবীন্দ্রনাথ কিন্তু বাঁধ ভাঙতে শিখিয়েছেন, রবীন্দ্রনাথ মুক্ত চেতনার কথা বলেছেন, রবীন্দ্রনাথ রেজিমেন্টেড পার্টির এগেনস্টে গিয়ে তাসের দেশ লিখছেন, তিনি তীব্র কটাক্ষ করছেন ঘাড় ঘুরিও নাকো ঘাড় বেঁকিও নাকো। এই রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন পুরাণকে, যে ইতিহাস কি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বর্তমান, নাকি অতীতকে টেনে টেনে আনছে। তো রবীন্দ্র ব্যাখ্যায় যত আমরা মনোনিবেশ করব, তত কিন্তু আমাদের মনন উন্মোচিত হবে, আমরা এক নতুন দিগন্তের সূচনা খুঁজে পাব। শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীত মানে রবীন্দ্র সঙ্গীতে আমরা যদি আটকে থাকি, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি অজিত মামাকে অনুরোধ করব, আগামী বছর যখন এই রবীন্দ্র সন্ধ্যা, তখন যেন রবীন্দ্রনাথের একটা নাটক থাকে, বাচ্চাদের অমল দইওয়ালা থাক কিংবা বড়দের রক্তকরবী। আর এখানকার যেসব সুধীজন রয়েছে, এই শ্যাম মামা কাকু, এনারা তো যাত্রা করেছেন, এনারা রবীন্দ্র নাটক আরও ভালো করতে পারবে। তো রবীন্দ্র চেতনা মানুষের কাছে পৌঁছানোটা প্রচণ্ডভাবে দরকার। আর বর্তমান সমাজের প্রেক্ষাপটে, কারণ রবীন্দ্রনাথের থেকে আধুনিক কোনো মানুষ আমি তো দেখিনি, মানে এটা ব্যাখ্যা যায় না, রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা তো সহজে সম্ভব নয়। তো এটা আমার জাস্ট আমার এই বাচ্চাদের একটা খুব প্রয়োজন, খুব ভালো লেগেছে। আমি অভিভূত সকলের কাছে এরকম একটা সম্মাননার জন্য। আর কি মানে আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ।